আল্লাহু আমারানি। ভাই শুনতেছেন? জি। আল্লাহু আমারানি এই শব্দ অর্থ হচ্ছে আল্লাহ আমাকে আদেশ করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ আমাকে আদেশ করতেছেন। কয়টা কাজের আদেশ করছেন? 5টা কাজ। কয়টা কাজ? 5টা। আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি। এক নম্বরটা হচ্ছে বিহিন্নাল জামাআত। বিহিন্নাল জামাআত জামাত করতে হবে। কি হবে? জামাত করতে হবে। ওয়াসসামিঈ ওয়াত তাআত। ওয়াসসামিঈ ওয়াত তাআত। আদেশ শোনো এবং আনুগত্য করো। আদেশ শ্রবণ করো এবং আনুগত্য করো। 2 নম্বর কাজ। লিল জামাআতি ওয়াসসামিঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাত। এবং আল্লাহর রাস্তায় হিজরত করো। ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। 5 নম্বর কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ। এটা কিন্তু আল্লাহ আদেশ করতেন তার রাসূল। আর রাসূল সাহাবাদের মজমায় এই আলোচনা শোনাচ্ছেন। সম্মানিত ভাইরা, আমরা জামাত ইসলামী এই জমিনে আল্লাহর দ্বীন মানব রচিত বিধানের উপরে, এমনকি আল্লাহ দ্বীনের সমাজ চলে না মানুষ রচিত বিধানে চলে? মানুষ রচিত। আমরা কি আল্লাহর হুকুমের বিধান অনুযায়ী জীবন চলবো না মানুষের হুকুম অনুযায়ী জীবন চলবো? তাহলে আল্লাহর হুকুম যে চালাতে পারছি না। পারতেছি। তাহলে আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আর আমরা মানছি মানুষের। এটা কত বড় একটা সিদ্ধান্ত না? এই কাজটাই রাসূল সাহাবীদের নিয়ে করতেন, আর এই জন্য রাসূল সাহাবীদের পদে পদেই বিরোধিতা করতেন তৎকালীন সমাজের লোকেরা। তাহলে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আল্লাহর জন্য আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজের মতো ফরজিয়াতের কাজ, এটি বড় খরচ। হচ্ছে কি কাজ? বড় খরচ। সালাত কায়েম করা কি খরচ না? রোজা রাখা খরচ। আন আকিমুদ দ্বীন, আকিমুস সালাত। কোরআনে আসছে আকিমুস সালাত, আবার কোরআনে আসছে আকিমুদ দ্বীন। সালাত যেমন ফরজ, আকিমুদ দ্বীনও তেমন ফরজ। কিন্তু সালাত ব্যক্তিগত, কিন্তু আকিমুদ দ্বীন সমষ্টি। এই জন্য জমা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি অল্প কথায় তো কিছু কিছু কথা বুঝে নিতে হবে। যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের উপরে আল্লাহ একটা বড় খরচের দায়িত্ব আমাদের উপরে আসছে আজকে। এই জন্য জামাতে সাহিত্য পড়বেন, রিচার্জ হিসেবেও পড়বেন, কোরআন পড়বেন, বুঝে বুঝে হাদিস পড়বেন, পত্রিকা পড়বেন। এরপরে সাপ্তাহিক বৈঠকগুলোতে বলবেন। এই ধারাবাহিকভাবে অন্যান্য বৈঠকে বাকি কথাগুলো বলা হবে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনারা তারা ওরা আছে সংগ্রাম, তো আজকে এক বৈঠকে বোঝানো যাবে না। অনেক নিয়ন্ত্রণ আছে। এই নিয়ন্ত্রণগুলো বোঝার জন্য প্রতি সাপ্তাহিক বৈঠক হবে। এই বৈঠকের নাম আছে আবার। একটা হচ্ছে কর্মী বৈঠক। মাসের সব শুরুতে যেটা হবে গেল কর্মী বৈঠক। মাসের দ্বিতীয় সপ্তাহ হবে কারিবিয়াতি বৈঠক। তৃতীয় সপ্তাহ হবে গ্রুপ দাওয়াতি কাজ। চতুর্থ সপ্তাহ হবে সাধারণ সভা। এরপরে কোনো মাসে যদি পঞ্চম সপ্তাহ হয় সেখানে দার্সে কোরআন অনুষ্ঠিত। এগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন, আপনারা দেওয়া শিখবেন, আপনারা যাদের মধ্যে কোরআন সহিনাই কোরআন তালিমের প্রোগ্রাম করবেন। এইভাবে এই যে সমাজ কল্যাণ সম্পাদক, পাঠাগার সম্পাদক, এরপর যা দায়িত্ব আসছে, এগুলো প্রত্যেকের দায়িত্বে কাজ আছে। সিনিয়র সভাপতি, সহসভাপতি যারা আছে তাদের কাজ আছে, কাজগুলো বৈঠকে শিখতে হবে। হ্যাঁ, এভাবেই যেহেতু আজকে সংক্ষিপ্ত আমরা শেষ করতে পারি। আল্লাহ যেন আমাদের দায়িত্বগুলোকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আমাদের ভুলগুলির জন্য আল্লাহ মাফ করুন এবং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য যে কাজ আল্লাহর রাজি খুশি থাকে ওই কাজ বেশি করে তৌফিক দেন। আমিন। আশীর্বাদ ব্যক্ত করি। কত সুন্দর সুন্দর মুরব্বীরা আসছেন, সবাই মিলে আমরা যে দায়িত্ব পেয়েছি, আল্লাহ যদি দায়িত্ব পালন করি, আমিন।